আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এইচটিএমএল এর কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমরা দেখেছিলে যে আমরা এইচটিএমএল এর পরিচয় তুলে ধরেছিলাম, বেসিক ট্যাগগুলোর ব্যবহার দেখেছিলাম, ইমেজ ট্যাগের ব্যবহার দেখেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক জিনিসটা কি? তো শুরুতেই একটি প্রশ্ন চলে আসে মনে যে হাইপারলিঙ্ক জিনিসটা আসলে কি। জিনিসটা কি বলতে, ধরো তোমরা সবাই বই পড়ো, কোনো একটা বই বের করলে সেই বইটার পেজ হচ্ছে ধরো প্রায় 700টা পেজ আছে বইতে। এখন তোমার বইটা মনে করো যে বিভিন্ন টপিক নিয়ে লেখা, ধরো এটা রান্না শেখার বই, যে এসো রান্না শিখি, এখানে প্রায় 1000টা রেসিপি আছে। তো তুমি মনে করো কাচ্চি বিরিয়ানির রেসিপিটা চাচ্ছ। এখন ধরো বইয়ে কোনো সূচিপত্র নাই, তাহলে তুমি কি করবে? একটা একটা করে পেজ উল্টাবে, উল্টাতে 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 খুঁজে বের করবে কাচ্চি বিরিয়ানির রেসিপিটা কোন পেজে আছে, তাই না? কিন্তু ব্যাপারটা যদি এমন হতো যে বইয়ের সবার সামনে যদি একটা সূচিপত্র থাকতো, তাহলে তুমি সূচিপত্রে খুঁজে বের করতে যে কাচ্চি বিরিয়ানির রেসিপিটা কয় নাম্বার পেজে। তুমি সূচিপত্র ঘেটে দেখলে কাচ্চি বিরিয়ানির রেসিপিটা হচ্ছে 532 নাম্বার পেজে। তাহলে কি করতে? একদম 532 নাম্বার পেজে সরাসরি চলে যেতে। কিন্তু ওই সূচিপত্রটা না থাকলে কি করতে, সেটা বা ইন্ডেক্সটা না থাকলে কি করতে, খুঁজে খুঁজে দেখতে হতো। হাইপারলিঙ্ক ব্যাপারটা ঠিক তেমনি। এটা তো একটা ভার্চুয়াল ওয়েবসাইট, তাই না? এখানে তো পেজ উল্টানোর কোনো বিষয় নেই, তাই না? তো এখানে কি হচ্ছে, তুমি একটা নির্দিষ্ট কোথাও যাবে, তোমাকে প্রত্যেকটা ওয়েবসাইটের পেজ ঘুরে ঘুরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা দরকার তুমি ডিরেক্ট সেখানে যেতে পারবে। এই ডিরেক্ট এমন যাওয়ার পদ্ধতিটাই হচ্ছে হাইপারলিঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ তুমি কোনো ওয়েবসাইটে কাঙ্ক্ষিত একটা জিনিস চাচ্ছ, তো ওরকম একটা নাম থাকবে, নামেটার মধ্যে ক্লিক করবে, ডাইরেক্ট চলে যাবে। তো তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে চলে যেতে পারছো। এটাই হচ্ছে হাইপারলিঙ্ক। তো এটা তোমাকে আমি একটা ধারণা দিলাম। যদি আমরা একটু সংজ্ঞায় যেতে চাই যে সংজ্ঞাটা কেমন হবে, তাহলে সংজ্ঞাটা হবে এমন যে হাইপারলিঙ্ক বলতে কোনো একটি ওয়েবসাইটের সাথে, কোনো একটি ওয়েবসাইটের কম্পোনেন্টের সাথে অন্য কম্পোনেন্টের সংযোগকে বোঝায়। আবার বলি, হাইপারলিঙ্ক বলতে কোনো একটি ওয়েবসাইটের কম্পোনেন্টের সাথে ওই ওয়েবসাইটের অথবা অন্য কোনো ওয়েবসাইটের কম্পোনেন্টের সংযোগকে বোঝায়। আচ্ছা, এখানে একটা বুঝো কম্পোনেন্ট বলতে কি বোঝায়। ধরো কোনো একটা পেজ হতে পারে, ইমেজ হতে পারে, কোনো একটা ভিডিও হতে পারে, কোনো একটা MP3 বা কোনো একটা সাউন্ড হতে পারে। সাধারণত আমরা কি করি, হাইপারলিঙ্ক বলতে একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্কটাকেই বুঝিয়ে থাকি, কারণ মূলত ওয়েবসাইটে একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্কই হয়, তাই তো। তো নিজ ওয়েবসাইটের কম্পোনেন্টের সাথে অন্য ওয়েবসাইটের কম্পোনেন্ট অনেক সময় যোগ হয়ে যেতে পারে, ঠিক আছে, যেটাকে বলা হয় এক্সটার্নাল হাইপারলিঙ্ক। যাই হোক, তো হাইপারলিঙ্ক মোটামুটি আমরা বুঝলাম। এবার আসো, হাইপারলিঙ্ক কয় প্রকার? হাইপারলিঙ্ক দুই প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিঙ্ক, একটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিঙ্ক। ইন্টারনাল, এক্সটার্নাল। এখন একটু ক্লিয়ার করি ইন্টারনাল হাইপারলিঙ্কটা কি আর এক্সটার্নাল হাইপারলিঙ্কটা কি। তোমার ওয়েবসাইট, তুমি একটা ওয়েবসাইট তৈরি করলে, তোমার ওয়েবসাইটের একটা কম্পোনেন্টের সাথে তোমারই আর একটা কম্পোনেন্টের কানেকশনটাকেই বলা হয়, লিঙ্কটাকে বলা হয় ইন্টারনাল হাইপারলিঙ্ক। ধরো তোমরা একটা ড্রেসের বিজনেস করছো, তোমরা কিছু লটের ড্রেস কিনে নিয়ে আসো, একটা ওয়েবসাইট তৈরি করলে, ওয়েবসাইটের মাধ্যমে এটা সেল করো। তো তুমি কি করবে? ওয়েবসাইটে তোমার ওয়েবসাইটের চেহারাটা হবে দেখতে অনেকটা, ধরো এমন হলো, এটা মনে করো তোমার একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো তোমার ওয়েবসাইটের প্রথম বাটনটা হচ্ছে কি, হোম। ধরো এখানে এটা একটা বাটন হোম, এটা মনে করো একটা বাটন প্রোডাক্ট, এটা মনে করো প্রাইস। আচ্ছা, তো এটা মনে করো অর্ডার। অর্ডার, এরকম কতগুলো বাটন আছে, ঠিক আছে। তো এইগুলো কি, তোমার ওয়েবসাইটের হোমে কি কি থাকবে, তুমি কি কি লিখবে, এটা তো তুমি ঠিক করবে। তোমার কি কি প্রোডাক্ট থাকবে, তোমার প্রাইস কি, অর্ডার সিস্টেম, এগুলো তো সব তুমি ঠিক করবে। তো এগুলো সব তো তোমারই পেজ। তো তুমি একটা তোমার এক পেজের সাথে তোমার আর একটা পেজের লিঙ্ক করছো, এটাই হচ্ছে ইন্টারনাল হাইপারলিঙ্ক। আর অনেক পেজের নিচে দেখবে লেখা থাকে, ধরো এরকম থাকে, দেখো কি থাকবে, লাইক আর ফেসবুক পেজ।
দেখো, লাইক আওয়ার ফেসবুক পেজ, এরকম একটি কথা এখানে আছে। এটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিঙ্ক। কেন? কারণ এই বাটন বা এই পেজগুলো, যে বাটনগুলো তৈরি করলে, যে ক্লিক করলে হোমে, প্রোডাক্টে, প্রাইসে চলে যাবে, এটা তো তুমি নিজে তৈরি করলে। কিন্তু ফেসবুক তো তুমি নিজে তৈরি করো নাই। ফেসবুক কে করেছে? সেটা করেছে মার্ক জাকারবার্গ। এটা তো তার কাছে আছে। তুমি তার যেই সাইটটা, সেখানে তুমি তোমার একটা পেজ ক্রিয়েট করেছো, অর্থাৎ এটা কন্ট্রোল তোমার কাছে নেই, ওখানে আছে, তাই না? এটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিঙ্ক। তো এই পেজগুলো তুমি তোমার কম্পিউটারে আছে, তাই এগুলো ইন্টারনাল। এই পেজের সাথে এই পেজের লিঙ্ক, এই পেজগুলো, ফেসবুকটা তোমার কম্পিউটারে, এটা মার্ক জুকারবার্গের কম্পিউটারে আছে। তো তার কম্পিউটারের একটা তুমি পেজ ক্রিয়েট করলে, তার সাথে এটার লিঙ্কে বলা হয় এক্সটার্নাল হাইপার লিঙ্ক। তাহলে ইন্টারনাল আর এক্সটার্নাল হাইপার লিঙ্কটা কি আমি ক্লিয়ার করে ফেললাম, হোপফুলি বুঝতে পেরেছো। আসো, তো এটা আমরা কিভাবে করব? ধরো তুমি এই রকম একটা পেজ তৈরি করতে চাচ্ছ, তাহলে ফার্স্টে তোমাকে যেটা করতে হবে, তুমি যে বাটনগুলো বা তোমার যে পেজেসগুলো লিঙ্ক করবে, সেই লিঙ্কগুলো তোমাকে আগে ক্রিয়েট করে নিতে হবে। প্রথমটা কি? হোম। ধরো তুমি হোম ডট HTML এই নামে কি করলে? একটা পেজ বানালে। তারপর কি? প্রোডাক্ট ডট, আমাদের দেখার সুবিধার্থে আমি একটু এই পাশে লিখি, .html এই নামে একটা পেজ তৈরি করলে। প্রাইস .html এই নামে একটি পেজ তৈরি করলে। লাস্ট ওয়ান কি? অর্ডার .html নামে একটি পেজ তৈরি করলে। দেখো, তোমাকে এটা হাইপারলিঙ্ক করার ক্ষেত্রে তোমাকে আগে তুমি যে পেজগুলোর মধ্যে লিঙ্ক করবে, ওই পেজগুলোকে তৈরি করে নিতে হবে, তাই তো? আচ্ছা, তো আমরা শুরুতে একটা ওয়েবসাইটে ঢুকলে শুরুতে আমরা হোম পেজে থাকি, মানে এই জায়গাটায় থাকি। এখান থেকে আমাদের যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে ক্লিক করি। ওখান থেকে আবার পূর্বের জায়গায় ফেরতের জন্য আবার হোমে ক্লিক করলে আগের জায়গায় ফেরত চলে আসতে পারবো। আচ্ছা, দেখো আমরা এই ওয়েবসাইটটা কিভাবে তৈরি করব, লিঙ্কের মাধ্যমে কিভাবে তৈরি করবো, আসো দেখি। প্রথমে মনে রাখবে, আমাদের হাইপার লিঙ্কের জন্য যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে এ এ এ হচ্ছে কি? অ্যাঙ্কর। তোমরা জাহাজের নিচে দেখো একটা নোঙর থাকে, ওটাই হচ্ছে অ্যাঙ্কর। নোঙরটা কি করে? জাহাজকে কোন একটা মাঠ, মানে তোমার স্থলভাগ অথবা কোন একটা দ্বীপ বা কোথার সাথে একটা সংযোগ স্থাপন করে। ওখান থেকে কিন্তু এই হাইপার লিঙ্কের জন্য এটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। যাই হোক, আমরা এবার দেখো হাইপার লিঙ্কের জন্য এটা ইউজ করা হয় এ ট্যাগ। তো আমি এখানে অফ করবো না, কারণ আমাকে এখানে বেশ কিছু কাজ করতে হবে। দেখো, এ লিখবো, তারপর লিখতে হবে HREF। এটার ফুল মিনিং হচ্ছে H ফর হাইপারলিঙ্ক, REF মানে হচ্ছে রেফারেন্স, হাইপারলিঙ্ক রেফারেন্স। সমান সমান দিব, কোটেশন মার্ক দিব। তারপরে আমরা কি করবো? এখানে আমাকে লিখতে হবে আমি কার সাথে লিঙ্ক করতে চাচ্ছি, কার সাথে লিঙ্ক করবো। প্রথমে আমার হচ্ছে, দেখো আমার আছে কি? হোম, অর্থাৎ হোম এই পেজের সাথে লিঙ্ক করতে চাচ্ছি, তাই পেজের নামটা লিখি। আমি এই পেজের সাথে লিঙ্ক করব, পেজের নাম কি? home.html. দেখো, আমি এইটার সাথে লিঙ্ক করব। ওকে, এই যে আমি ট্যাগটা অন করলাম, আমি এই ট্যাগটা এখানে অফ করলাম। এখন দেখো, আমি এখানে যেই শব্দটা লিখব, ওই শব্দের সাথে এই পেজটা লিঙ্ক হয়ে যাবে। অর্থাৎ এই শব্দটার ভিতরে ক্লিক করলে এখানে চলে যাবে। যেহেতু আমি হোমে ঢুকতে চাচ্ছি, আমি তো অবশ্যই শব্দটা হোম লিখবো, যে আমি হোমে ক্লিক করলে হোমে ঢুকে যাব, তাই না? আমি যদি এখানে অন্য কিছু লিখে রাখি, যে ধরো যদি এখানে অর্ডার লিখি, তাহলে কি হবে? অর্ডারে ক্লিক করলে হোমে যাবে। তো ব্যাপারটা কেমন হয়ে গেল না? কেউ চাচ্ছে অর্ডারে যাওয়ার জন্য, ক্লিক করবো, অর্ডার চলে যাবে হোমে। সো আমরা কি করব? যে পেজে ঢুকতে চাচ্ছি সেই পেজের নামটাই তো লিখবো। এখানে কি লিখবো? হোম। তাহলে কি হবে? এই হোম কথাটা লিঙ্ক হয়ে যাবে কার সাথে? ওর সাথে। এই হোমে ক্লিক করলে এটার ভিতরে ঢুকে যাবে। ঠিক একইভাবে আমরা কি চাচ্ছি? প্রোডাক্ট। তো দেখো, লিঙ্কটা এখানে শেষ করে দিলাম। এই দেখো, HREF, দেখো প্রোডাক্ট ডট HTML, প্রোডাক্ট.html। এখানে যাবো কি? প্রোডাক্ট।
হয়ে গেল। এরপর হচ্ছে কি প্রাইস, হাইপারলিংক রেফারেন্স প্রাইস। প্রাইস নামে হচ্ছে আমাদের একটা পেজ খোলা আছে .html। আচ্ছা, এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমি এখানে HTML লিখছি, এখানে কেন লিখছি না? এটা তো আমার অ্যাড্রেস, এখানে আমাকে ফুলটা লিখতে হবে। আর এটা কি আমি কোন শব্দটাতে ক্লিক করলে বা কোথায় ক্লিক করলে এখানে যাব, এখানে শুধু মানে নামটা লিখলেই হবে, এক্সটেনশন বা এটার পরিচয়টা আমাদের লেখার কোনো দরকার নেই। আচ্ছা, এরপর কি অর্ডার। এই দেখো শেষ, আমাদের ইন্টারনাল হাইপারলিংক এখানে শেষ। আশা করি বুঝতে পেরেছো। সে কি হলো, ইন্টারনাল হাইপারলিংকগুলো শেষ হয়ে গেল। এখন দেখো লাইক আওয়ার ফেসবুক পেজ, এটা কি, এটা হচ্ছে একটা এক্সটার্নাল হাইপারলিংক, একটু নিচে আছে। তো আমরা এখানে কি করব, একটা যেহেতু এটা নিচে আছে একটা লাইন ব্রেক ইউজ করলাম, যে নিচের দিকে লাইন ব্রেক ইউজ করলে নিচে চলে যায়। আচ্ছা, এটা একটা এক্সটার্নাল হাইপারলিংক। আসলে আমরা এক্সটার্নাল হাইপারলিংকটা করি। দেখো এক্সটার্নাল হাইপারলিংকটা কিভাবে করতে হয়। এটা হবে এমন AH, এখানে শুধুমাত্র আমরা কি করলাম, সেই HTML পেজের নামটা লিখে দিলেই হয়ে যায়। কিন্তু এখানে HTML পেজের নামটা লিখে দিলে হবে না। কেন হবে না? কারণ এই HTML পেজটা আমার পিসিতে নেই, আমার কম্পিউটারে নেই, আছে কোথায়, মার্ক জাকারবার্গের কম্পিউটারে। ঠিক আছে, এই পেজটা আমার কাছে ছিল বিধায় ইন্টারনাল হাইপারলিংকে এখানে নামটা লিখে দিলেই হয়ে যায়। তো এক্সটার্নাল হাইপারলিংক ফেসবুকটা আমার কাছে নেই, আছে কোথায়, মার্ক জাকারবার্গের কাছে। তো সেটা অনলাইনের মাধ্যমে তার ওখানে যে পেজটা শো করতে হবে, সেক্ষেত্রে আমাকে এই অ্যাড্রেসে দিতে হবে। যেহেতু এটা ইন্টারনেটের মাধ্যমে যেতে হবে, সেহেতু আমাদের ফার্স্টে লিখতে হবে HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, দেন ক্লোন দিতে হবে, দুটো ব্যাকস্ল্যাশ দিতে হবে। এবার লিখতে হবে www.facebook.com, ব্যাস, লিঙ্কটা হয়ে গেল। এবার আসো, এটা শুরু হলো, এখানে মনে করো এটা শেষ হয়ে গেল। এর মাঝে আমাদেরকে কি করতে হবে, এই কথাটা লিখতে হবে। ঠিক আছে, দেখো ধরো কি আছে, লাইক আওয়ার ফেসবুক পেজ, এখানে লিখে দিলাম লাইক আওয়ার ফেসবুক পেজ, ব্যাস। দেখো লিঙ্কের শুরু এখানে, শেষ এখানে, মাঝখানে এটা আছে। এখানে ক্লিক করলেই আমরা ফেসবুক পেজে চলে যাব। ধরো পেজটা যদি আমরা এভাবে তৈরি করতে চাই যে পুরাটা কথাকেই আমরা লিঙ্ক করব না, পুরো লাইনটাকে লিঙ্ক করব না, শুধুমাত্র ফেসবুক পেজ এতটুকুকে শুধুমাত্র লিঙ্ক করব, এটা লিঙ্ক হবে না। সেক্ষেত্রে কি করব, এই জিনিসটা লিঙ্কের মধ্যে লেখা যাবে না, কারণ এখানে আমরা যতটুকু লিখবো ততটুকুই লিঙ্ক হয়ে যাবে। তো লাইক আওয়ার এই শব্দটাকে যেহেতু আমরা লিঙ্ক করতে চাচ্ছি না, এটা কি করব, লিঙ্ক শুরু হওয়ার আগে লিখে দিব লাইক আওয়ার, লাইক আওয়ার এটা সামনে লিখে দিব। আচ্ছা, কেন সামনে লিখবো, কারণ আমরা এটাকে লিঙ্ক করব না। যেহেতু আমরা এটাকে লিঙ্ক করব না, সেহেতু আমরা এটা সামনে লিখে দিব, তাই তো। তো এটা লিঙ্কের বাইরে এতটুকু লিঙ্ক হলো। আচ্ছা, মনে করো আমরা শুধু ফেসবুক কথাটাকে লিঙ্ক করবো, যে লাইক আওয়ার ফেসবুক পেজ, এই কথাটার ভিতরে শুধুমাত্র ফেসবুককে ক্লিক করলে আমরা ফেসবুকে চলে যাব, এই শব্দটাকে লিঙ্ক করা দরকার নাই। তাহলে আমরা পেজটাও এখানে লিখবো না, সেক্ষেত্রে আমরা পেজটাকে এখানে লিখবো না। আমরা কি করব, পেজ যেহেতু এই কথাটার পরে, তাহলে আমরা এটা লিখবো লিঙ্কের পরে পেজ। ধরো আমরা লিঙ্কের পরে এখানে দেখা যাচ্ছে PAG, পেজটা আমরা এখানে লিখে দিলাম লিঙ্কের পরে। আশা করি বুঝতে পেরেছো। এখন কথা, এটা কেন আগে, এটা কেন পরে লিখলাম, এটা লিঙ্কের আগে অবস্থিত দেখে লিঙ্ক শুরুর আগে এটা লিখলাম। এটা লিঙ্ক তো এই জায়গাটায়, এটার পরে বিধায় লিঙ্কের পরে এটা লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। তো ক্লিয়ার ব্যাপারটা, এটা কিন্তু এটার পরে হবে, তোমাদের দেখার জন্য নিচে লিখেছি। ধরো পাশে লিখলাম পেজ, ধরো পেজ লেখাটা এইভাবে হবে, তাই তো। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের হাইপারলিংক। আশা করি বুঝতে পেরেছো। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। কোথাও কোনো সমস্যা হলে
নির্দ্বিধায় আমাদের পেজে নক দিবে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।